টলিউড ও বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী তার কেরিয়ারের প্রথম ছবি মৃগয়াতে অভিনয় করেই জাতীয় পুরস্কার পান। তবে ১৯৪৬ সালে হিন্দি সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করেছিলেন তিনি। ৭০ দশকে ধীরে ধীরে তারকা খ্যাতি অর্জন করেন বাংলাদেশ থেকেও পাড়ি জমানো মিঠুন চক্রবর্তী ৮০ দশকে তিনি বলিউডে রাজত্ব করেন। তবে নায়কের বলিউডের জার্নি খুব একটা মৃগো ছিল না। সাফল্যের জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। তবে এক সাক্ষাৎকারে মিঠুন জানান, বলিউডে তার সংগ্রাম খুব হতাশাজনক ছিল। তিনি বলেছিলেন, আমি তা নিয়ে কথা বলে সবাইকে হতাশ করতে চাই না। তবে মিঠুন জানিয়েছেন, আমি কারোর নাম নিতে চাই না। এটা তখনকার কথা যখন বলিউডে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিলাম। তখন কানে আসতো নাকি অনেক নায়িকাই আমার সঙ্গে কাজ করতে চায় না, কারণ অন্য নায়করা চাইতো না সেসব নায়িকারা আমার সঙ্গে কাজ করুক। অনেক বাধা এসেছে। তবে মিঠুন এও জানিয়েছে যে, আমি শুধু ভাবতাম আমার মধ্যে যদি প্রতিভা থাকে কেউ আমায় আটকাতে পারবে না। একদিন ওরাই আসবে আমার সঙ্গে কাজ করতে। আমি ভাবতাম আমার মধ্যে হয়তো কোনো খামতি আছে। নিজেকে আরো ভালো করে তৈরি করার জেদ আমার মনের মধ্যে চেপে বসতো। তবে এই পর্যন্ত ৩০০টিরও অধিক চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। এর মধ্যে রয়েছে বাংলা, পাঞ্জাবি, তেলেগু এবং উড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে মিঠুন জনপ্রিয় হন ডিস্কো ড্যান্সার সিনেমার মাধ্যমে। ২০০৯ সাল থেকে রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে বাংলাদেশেও সমান জনপ্রিয়তা পাওয়া এই তারকা অভিনেতা যোগিতা বালিকে বিয়ে করেন। তাদের ঘরে ৩ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। শেষ জীবনে এসে কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খানিকটা টালমাটাল সময় কাটাচ্ছেন তিনি। তবে রাজনীতিতে প্রবেশ করেছিলেন অনেক আগে। শুরুতে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতির ময়দানে পা দেন তিনি। এরপর বিজেপিতে যোগ দিয়ে সমালোচিত হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী।